গুনাহ হচ্ছে দুইটি স্তর রয়েছে, একটি হচ্ছে সগীরা গুনাহ, একটি হচ্ছে কবিরা গুনাহ। তো আমরা সগীরা গুনাহ বলতে ছোট ছোট গুনাহকে বোঝাই, আর কবিরা গুনাহকে বড় বড় গুনাহকে বোঝাই। আসলে এটা আমাদের ভুল ধারণা। আমরা জেনে শুনে যে কোনো গুনাহ করলে সেটাকেই কবিরা গুনাহ হিসেবে গণ্য করা হয়, এবং না জেনে বুঝে অজান্তে কোনো গুনাহ করলে সেটাকে সগীরা গুনাহ হিসেবে গণ্য করা হবে। তো আমরা আমাদের জীবন প্রাসঙ্গিক যে কথাগুলো আছে অবশ্যই সেগুলো মেনে চলতে হবে আমাদের। আমরা যেহেতু মুসলিম, ইসলাম ধর্ম আমাদের ফলো করতে হবে। এখানে রীতি নেওয়াজ অনেক কিছুই রুলস এবং রেগুলেশন রয়েছে, তা অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। এখন বিষয় হচ্ছে রুলস এবং রেগুলেশন, কি রুলস রেগুলেশন আছে। তো কোরআনুল কারিমের ভিতরে এমন কোনো ফায়সালা নাই যে আপনার জীবনে, আপনার জীবন চলা অবস্থায় আপনার যে কোনো সমস্যায় সমাধান আল্লাহ তাআলা দেননি। সব সমাধানই আছে সেখানে। তো অবশ্যই আমরা কোরআনুল কারিমে যদি চোখ রাখি তাহলে অবশ্যই সব কিছুর সমাধান পেয়ে যাব। তেমন একটি সমাধান আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যা এর আগে এই ভুল কাজটি সবাই করে থাকি, আমরা অবশ্যই সেই ভুল কাজটি আজ থেকে আর করব না ইনশাআল্লাহ। তো আমরা আমাদের বৈবাহিক জীবন যখন নতুন নতুন বিবাহ করে থাকি তখন আমরা অনেকেই এই ভুল কাজটি করে থাকি, কারণ আমাদের সে সময় কোনো রকম সেন্সকে কাজ করে না। তো আল্লাহ তাআলা বিবাহিত স্ত্রীকেও কিন্তু আপনার জন্য 3 দিন 5 দিন পর্যন্ত হারাম করেছে প্রতি মাসে। যখন মহিলারা ঋতুবতী অবস্থায় থাকে, বা বাংলাতে যেটি বলা হয় মাসিক অবস্থায় হয়, সেই সময় কিন্তু আমাদের জন্য মিলামেশা করা একেবারেই হারাম করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো আমি যদি না জেনে না বুঝে সেই কাজটি করে থাকি, বা আমার এই মাসালাটি জানা ছিল না, আমি যদি করে থাকি সেটা আলাদা বিষয়। হ্যাঁ, আপনি জানার পরেও যদি এই কাজটি করে থাকেন অবশ্যই হারাম। আল্লাহ তাআলা নিজে বলেছেন হারাম কখনোই হালাল হবে না। কারণ আজ থেকে 1500 বছর আগে, 1450 বছর আগে যে কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে যে ফায়সালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, তা আর নতুন কোনো কিতাব কাল কিয়ামত পর্যন্ত কিন্তু আর কোনো নতুন ধরনের কিতাব আমাদেরকে দেওয়া হবে না। তো সেই রুলস এবং রেগুলেশন আমরা কিছুতেই কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো অবশ্যই আমাদেরকে মেনে কাজ করতে হবে এবং মেনে জীবন যাপন করতে হবে। সব কিছু দেওয়া আছে আল্লাহ তাআলার বিধান। আমরা অবশ্যই সূরাতুন নিসার ভিতরে এর অনেক সুন্দর ফায়সালা আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা কাকে কাকে বিয়ে করতে পারবো, কার সাথে রিলেশন করতে পারবো, এবং বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী ছাড়াও কাদের সাথে রিলেশন করতে পারবে মানুষ, সব কিছু কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমের ভিতর দিয়ে আছে। এই কথা শোনার পরে হয়তো অনেকেই বলবে যে বিবাহিত ছাড়া কি রিলেশন করা সম্ভব? হ্যাঁ, আল্লাহ তাআলার অবশ্যই ফায়সালা চূড়ান্ত, তিনি সব কিছু জেনে শুনেই ফায়সালা করেছেন। আর তার ফায়সালার যদি কোনো একটি বিষয় আমরা যদি অমান্য করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে যে তৌফিক দিয়েছেন, যতটুক আমরা বুঝি এবং যতটুক আমরা বোঝানোর চেষ্টা করি, আপনারা চেষ্টা করবেন অবশ্যই কোরআনুল কারিম থেকে শিক্ষা নেওয়ার। সূরাতুল বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদি নাসারা যারা রয়েছে তারাও যদি ভালো আমল করে, ভালো কাজ করে জান্নাতে যাবে। এই আয়াতটি পড়ে আমি অবাক, কিরে আল্লাহ তাআলা আসলে কি ইহুদি নাসারাদেরকেও জান্নাত দান করবেন? তারপরে এই আয়াতটির আগে একটি আয়াত রয়েছে, সেটি দেখার পরে আমি নিজেকে শুধরে নিলাম, যে ওখানে লেখা আছে ইন্নাল্লাযিনা আমানু, যারা ঈমান আনবে, ইহুদি এবং নাসারা তারা যদি ঈমান আনে তাদেরকে আল্লাহ তাআলা তাদের বিষয়ে এই আয়াতটি নাজিল করেছেন। তো আমি প্রথমে এই আয়াতের আগের টুকু না দেখেই পরের টুকু দেখে আমি বললি কি ব্যাপার, এখানে কি আমার ভুল হচ্ছে, না ব্যাখ্যায় ভুল করতেছি আমি, না বুঝতে ভুল হচ্ছে? তো একদিন আমি একটা ইমামের সাথে এই আয়াতটি শেয়ার করি যে হুজুর একটু দেখুন তো আমার এখানে ভুল হচ্ছে মনে হয়। আল্লাহ তাআলা এখানে বলেছে যে ইহুদিদেরকেও তারা যদি ভালো আমল করে বা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুরস্কার। তো এটি কি আসলে সত্য কথা যে না আমার ভুল হচ্ছে? তখন হুজুর বলতেছে আর আগের আয়াতটি তুমি পড়ো তাহলে বুঝতে পারবে। তো ওখানে পরে দেখলাম যে হ্যাঁ, যদি ঈমান আনার পরে ইহুদি নাসারা তারা যদি ভালো কাজ করে বা সৎ কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কোনো চিন্তা থাকবে না, এবং লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না।